আসসালামু আলাইকুম সবাইকে। আজকে এমন একটি রেসিপি আপনাদেরকে করে দেখাবো যেটি রেস্টুরেন্টের মাংসের স্বাদকেও হার মানাবে। এত মজার মাংস হয়, ঝুরা মাংস দিয়ে আমি আজকে এই রেসিপিটি তৈরি করে দেখাচ্ছি। এত মজা, আমার ছোট থেকে এটা অনেক ফেভারিট ছিল, তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। তো এর জন্য আমি যে মাংসগুলো নিয়েছি মূলত সেগুলো হচ্ছে যে ঝুরা মাংস যেগুলোকে বলে, মানে মাংস রান্নার পরে যে মাংসগুলো থেকে যায় সেটা থেকে আরেকটা রেসিপি তৈরি করা। তো আমি গরু মাংস রান্না করেছিলাম, সেখান থেকে কিছু মাংস রয়ে গিয়েছিলো, সেগুলো আমি মশলা ছড়িয়ে ভালো করে কেটে কুটে মানে একদম একদম ছোটো ছোটো কুচি করে কেটে নিয়েছি, তো দেখতে পাচ্ছেন। তো এরপর আমি পেঁয়াজ, টমেটো, আদা রসুন কুচি, কাঁচামরিচ কুচি নিয়ে নিয়েছি, তা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এরপর আমি একটি ফ্রাই প্যানের মধ্যে তেল নিয়ে গরম মশলা দিয়ে দিচ্ছি এলাচি, দারচিনি, লং, এই তিনটেই দিয়েছি আমি। তো এরপর আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। আমি পেঁয়াজ কুচি প্রায় 3/4 কাপের মতো দিয়েছি, আর রসুন কুচি দিয়েছি 2 চামচ পরিমাণ, আদা কুচি দিয়েছি 1 চামচ পরিমাণ। আমরা এই মাংস রান্নাটিতে কিন্তু সব মশলা একটু কম কম করে ব্যবহার করব, কারণ আমাদের মাংস কিন্তু আগে থেকেই রান্না ছিল, সব মশলা কিন্তু মাংসের মধ্যে আছে, তাই আমি সব কিছু কম কম মশলা করে দিয়েছি। তবে এই রান্নার মধ্যে অন্য মশলা কম দিলেও পেঁয়াজটা আর টমেটোটা একটু বেশি করে দিতে হয়, তাহলে কিন্তু অনেক মজা হয়। তো এরপর আমি কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো নরম হয়ে গেলে দিয়ে দিব গরম মশলা 1 চামচ, হলুদ দিয়েছি 1/2 চামচ, লাল মরিচ দিয়েছি 1 চামচ পরিমাণ, আর লবণ দিয়েছি স্বাদ মতো। তো দেওয়ার পর আমি ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব। কষানোর জন্য আমি আরেকটু পানিও দিয়ে দিচ্ছি। আমি 1/4 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। তো পানি দিয়ে আমি ভালো করে কিছুক্ষণ পর্যন্ত কষিয়ে নিব, যাতে মশলার যে একটা স্মেল থাকে সেটা যাতে চলে যায়। তো আমার প্রায় মশলাটা কষানো হয়ে যাচ্ছে, দেখতে পারবেন। এরকম হয়ে গেলে আমরা এবার এখানে দিয়ে দিব মাংসগুলো, যে মাংসগুলো আমি ছোট ছোট পিস করে রেখেছিলাম, একদম টুকরো করে রেখেছিলাম কুচি করে, সেগুলো দিয়ে দিব। আমি কিন্তু সব সময় এই রেসিপিটি করি। আর আপনারা মাংসগুলো চাইলে কোরবানির সময় অনেক মাংস হয়, অনেক মাংস কিন্তু রয়ে যায় পাতিলে, সেই মাংস দিয়ে রেসিপিটা করতে পারবেন, কিন্তু অনেক মজা হয়। আমি সব সময় কোরবানির সময় এই রেসিপিটি করি, আমার খুব ভালো লাগে। তো মাংসটি দেওয়ার পর আমি কিছুক্ষণ মশলার সাথে মিশিয়ে পানি দিয়ে দিব। পানি আমি 3/4 কাপের মতো দিয়েছি, বেশি দিতে যাব না, কারণ আমার মাংসগুলো কিন্তু হয়েই গেছে, আমার মাংসগুলোতে একবারে হওয়া। তো কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো ঢাকনা উঠিয়ে আমি এবার টমেটো কুচিগুলো দিয়ে দিয়েছি। আপনারা চাইবেন টমেটো একটু বেশি করে দিতে, তাহলে কিন্তু টেস্টটা আরও অনেক বেশি ভালো আসবে। তো আমি টমেটো দিয়ে দিচ্ছি, প্রায় বড় একটি দিয়ে দিয়েছি, কারণ এই রান্নাতে পেঁয়াজ আর টমেটো কিন্তু আপনাকে একটু বেশি পরিমাণে দিতে হয়। তো টমেটোগুলো মিশিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে আরও 5 থেকে 6 মিনিটের মতো রান্না করছি। তো এবার আমি দিয়ে দিব কাঁচামরিচ, সর্বশেষ উপাদান কাঁচামরিচটি দিয়ে আমি আরও 2 মিনিটের মতো রান্না করব। কাঁচামরিচগুলো একটু মিশিয়ে দিলেও পারেন, আমি রান্নায় কাঁচামরিচ একদম শেষে ব্যবহার করি, যে কাঁচামরিচের একটা স্মেল আসে সেটা কিন্তু রান্নার স্বাদটাকে বাড়িয়ে দেয়। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি 2 মিনিট রান্না করেছি। তো দেখতে পাচ্ছেন এটার আউটলুক, এটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো এবার আপনারা কিন্তু ধনিয়া পাতা কুচিটা ছড়িয়ে দিতে পারেন। তো আমি কিন্তু ডেকোরেশনের সময় ধনিয়া কুচিটা দিয়েছি, আপনারা চাইলে রান্নার সময় দিয়ে দিতে পারেন। তো আমি এবার একটি বোলের মধ্যে বা একটি প্লেটের মধ্যে ঢেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটার কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু অনেক মজা হয়েছে। এটা আমি আমার মা থেকে শিখেছি, কিন্তু যখন আমি এটা শ্বশুরবাড়িতে করি বা আমার স্বামীর জন্য করি, তারা সবাই কিন্তু এটা আঙুল দিয়ে চেটে পুটে খায়, আর বলে যে এটা বারবার করবে, মানে এটার রিকোয়েস্ট সব সময় আসতে থাকে, এত মজা হয়। তো আপনাদের রেসিপিটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।